সংস্কার ইস্যুতে সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোটও। এ নিয়ে প্রচার চলছে দেশজুড়ে। তবে মৌলভীবাজারের চিত্র ভিন্ন। এখানকার 92টি চা বাগানে বড় ভোট ব্যাংক থাকলেও নেই তেমন প্রচারণা। বেশিরভাগ বাসিন্দাই জানেন না গণভোটের কথা। গণভোট কি আমরা তো চা শ্রমিক সবে বুঝে না। আমরা তো জানি ভোট দিতে যাইমু, ভোট দিমু, কিন্তু গণভোট সম্বন্ধে তো কেউ বুঝে না, জানেও না। আমরা যে গণভোট দিমু, কারে না এটা তো আমরা জানি না। জামাত, বিএনপি এইগুলার সবেই আইন আবার বাদেও তো কিন্তু গণভোটের সম্বন্ধে কেউ মানছে না। সারাদিন থাকি লম্বর কামে কাজে ব্যস্তই থাকি, আর কোনো কিছু জানি না। গণভোট মানে কি, গণভোটের সম্পর্কে কেউ আইয়া আমরা কইছে না, তো আমরা জানি না। শুধু চা শ্রমিকরা নন, জেলার প্রত্যন্ত হাওরপাড়ের কৃষকদেরও স্বচ্ছ ধারণা নেই গণভোট নিয়ে। জাতীয় ভোট আইসি ইনশাল্লাহ তো দিব আগামী মাসের 12 তারিখ। আর গণভোট কোনটা এটা তো আমি বুঝছি না। আসলে গণভোট তো আমরা জানি না কিলা কিতা, কিন্তু সংসদ নির্বাচন তো আমরা দাঁড়ে চাহিদা হরম থারে দিব। সচেতন মহল বলছে গণভোটের প্রচার শহর কেন্দ্রিক। প্রত্যন্ত এলাকায় তা ছড়িয়ে দিতে না পারলে সুফল মিলবে না। গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তারা এই গণভোট সম্পর্কে এখনো ঠিকমতো বুঝে উঠতে পারেনি। আমার মনে হয় এই ব্যাপারে প্রশাসনকে আরো বেশি সচেষ্ট হওয়া উচিত এবং সরকারের এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, কারণ খুব দ্রুতই আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি গ্রামের জনগণ এ ব্যাপারে গণভোট সম্পর্কে না জানতে পারে তাহলে আমাদের যে নির্বাচনটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করি না। স্থানীয় প্রশাসন জানায় গণভোটের প্রচারণার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা পাওয়ার পর নেওয়া হবে নানা উদ্যোগ। মানুষ যেটা এটা জানে এর জন্য সবারই ভূমিকা নিতে হবে। আমি জানলে আরো কয়েকজনকে এটা জানানো যে হ্যাঁ এই জিনিসটা এবার দুটো ভোট দিতে হবে আমাদের, একটা গণভোট আর একটা দলীয় প্রতীকে ভোট। তো এই বিষয়টা যখন মানুষ জানবে তো মানুষের মধ্যে উদ্দীপনাটা আসবে। তো আমরা সেটা নিয়ে কাজ করছি। আপনাদের যারা সাংবাদিক বিদ্যা আছেন আপনাদেরকে আমরা লিফলেট দেবো যাতে এই জিনিসগুলো মানুষকে অবহিত করেন, আর আমাদের চেষ্টাটাও অব্যাহত থাকবে। বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।